আল্লাহর কাছে হাজার শুকরিয়া। আল্লাহ মেহেরবান, এইখানে এতদিন ধরে যারা আপনাদের অত্যাচার করেছে, নির্যাতন করেছে, আওয়ামী লীগের সেই দস্যুরা তারা আজকে পালিয়ে গেছে, তাই না? কে পলাইছে? কে পলাইছে বলেন? এখন সব দেশে বাংলাদেশের মধ্যে একটাই কথা, যে পলাইছে পলাইছে হাসিনা, তাই না? কেন পালিয়েছে? দেশের উপর এত অত্যাচার করেছে, এত নির্যাতন করেছে, এত মানুষ মেরেছে, ছেলেদের বাচ্চাদের মেরেছে, যার ফলে আজকে তাকে দেশের মানুষ তাড়িয়ে দিয়েছে, তাই না? তো আমি বক্তব্য এখন বাড়াবো না, রাজনৈতিক বক্তব্য আমরা জনসভায় দেব। আমি শুধু আপনার কাছে একটি অনুরোধ করবো, আপনারা এমন একটা মাটির মানুষ যে মাটি সব সময় অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, কোনদিন মাথা নত করে নাই। এখানে অনেককে হত্যা করা হয়েছে, আমি জানি, অনেকের উপর নির্যাতন করা হয়েছে, বাড়ি ঘর দখল করে নেওয়া হয়েছে, ব্যবসা দখল করে নেওয়া হয়েছে। এই আওয়ামী লীগের দস্যুরা তারা সেটাই করেছে। আজকে আমার সেক্ষেত্রে আমরা অশেষ রহমত, আমাদের ছাত্র জনতার উত্থানের মধ্য দিয়ে আমরা সেখান থেকে বেরিয়ে আসতে চাই। এখন আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই, আমরা যেন ঐক্য ভেঙে না ফেলে, বিনষ্ট না করে আমরা যেন কাজ করি। আমাদের একটা এখন নতুন সরকার আমরা দায়িত্ব দিয়েছি, ছাত্ররা দায়িত্ব দিয়েছে, তারা দেশটার এই জঞ্জালগুলো সাফ করবেন, সাফ করে একটা নির্বাচনের ব্যবস্থা করবেন। সেই নির্বাচনের মধ্য দিয়ে নতুন করে পার্লামেন্ট সরকার গঠন হবে। আমি আমার সাংবাদিক ভাইরা আছে, তাদের উদ্দেশ্যে কি বলতে চাই, আপনারা দয়া করে এই উত্তরের পথ থেকে সুগম করবার জন্য লেখালেখি করবেন। এটা কণ্ঠকাকীর্ণ যেন কেউ না করতে পারে সেদিকে লক্ষ্য রাখবেন। অনেক সময় আমরা যে কথা বলি সেই কথাগুলোর ভুল ব্যাখ্যা দেওয়া হয়, এটা করা ঠিক না আমি মনে করি। যেমন একটা কথা আজকে বলি ফেললে বলার দরকার আছে, যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি একজন অত্যন্ত সম্মানী লোক। আমরা দেশের প্রতিটা মানুষ তাকে সম্মান করি, বিদেশে করে, সারা বিশ্বে তার নাম। তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। নোবেল পুরস্কার পাওয়ার পর তিনি আমাকে, আমি তখন ম্যাডামের সঙ্গে কাজ করি, সাবিউদ্দিন পিএস ছিলেন, আমাদের ডেকে বললেন তোমরা ফুলের তোড়া নিয়ে তাকে স্বাগত জানিয়ে আসো। সেই ছবি এখন আমার কাছে আছে। সেই মানুষকে আমরা দায়িত্ব দিয়েছি এই দেশের জঞ্জাল সাফ করার জন্য। সেই কাজ শুরু করেছেন, রাতারাতি তো সবকিছু হয়ে যাবে না। এই 15 বছরের যে জঞ্জাল, সেই জঞ্জালকে সাফ করতে সময় লাগে, কিন্তু আপনার 3 মাসের মধ্যে সেটা পুরোপুরি সম্ভব। অনেক কাজ করেছেন, তাই না? শান্তি শৃঙ্খলা ফিরে এসেছেন তো? আওয়ামী লীগের লোক কি অত্যাচার করতে পারে? পারেছে না? তাদের কাজ শুরু হয়েছে, তাই না? এখন ওনাদেরকে একটু সময় দিতে হবে। ওরা কাজ শেষ করে ফেললে নিশ্চয়ই নির্বাচন হবে এবং জনগণের সরকার আসবে। তো আমরা বলেছি যেটা একটু তাড়াতাড়ি করলে ভালো হয়। আরেকটা কথা, পত্রিকায় একটু ভুল করে বিভ্রান্তিমূলক একটা হয়তোবা ভুল করানো হচ্ছে, যে আমরা নাকি বলেছি, সেটা আপনার ওই সাহেবকে কোট করে বলেছে যে আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ নাকি আমরা দিচ্ছি। এই কথাটা সঠিক হয় নাই পত্রপত্রিকায়। আমরা খুব পরিষ্কার করে আমাদের অবস্থা পরিষ্কার করেছি। আমরা বলেছি যে আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল, কে নির্বাচন করবে, কে রাজনীতি করবে, কে রাজনীতি করবে না, সেটা তো নির্ধারণ করবে জনগণ। আমি একটা রাজনৈতিক দল হিসেবে তো সে নির্ধারণ করতে পারি না। সুতরাং এখানে কোনো ভুল বুঝাবুঝির অবকাশ নাই। আমরা কখনোই কাউকে কোন দলকে নির্বাচন করতে দিতে মানা করিনি, কিন্তু যারা হত্যা করেছে, যারা মানুষ খুন করেছে, যারা অন্যায় করেছে, যারা দেশের আপনার সম্পদ নষ্ট করেছে, বিদেশে টাকা পাঠিয়ে দিয়েছে, তাদেরকে অবশ্যই হাসিনা সহ সকলকে নিয়ে সেখানে বিচার করতে হবে, তাদেরকে শাস্তি দিতে হবে, পরিষ্কার করে বলেছে। আর জনগণ সিদ্ধান্ত নেবেন যে তারা কাকে তারা রাজনীতি করতে দেবেন কি তাদেরকে দেবেন না। সেখানে আমরা কেউ নই, আমরা তার দায়িত্ব আমাদের নয়।
আরএফএল SWR পাইপই মাপে যা বলে তাই দেয়। RFL SWR Pipe and Fittings.